আমরা অনেক কিছু আমাদের পার্টনারের উপর চাপিয়ে দিতে চাই। স্লিম ফিগার, খুব ফিটনেস একটা মেয়ে পছন্দ। কিন্তু আপনার পার্টনার তেমন না। দেখতে কেমন যেন একটু মোটা-সোটা হয়ে গেছে। আগের মতো আর ভালো দেখা যায় না। তখন আপনার নজর যায় সেই স্লিম ফিগারের ফিটনেস ঠিক নায়িকার মতো মেয়েটার দিকে। আর আপনি কখনো, কখনো তুলনা দিয়ে বলেই ফেলেন, "দেখো ওই মেয়েটা কত সুন্দর, কত স্মার্ট। দেখতে একেবারে বাইরের দেশের নায়িকাদের মতো।" আপনার পার্টনার ঠিক কতটা হার্ট হয়েছে সেটা হয়তো আপনি অনুভব করছেন না। মেয়েদের ক্ষেত্রেও তাই। অনেক মেয়ে তার পার্টনারকে অন্য ছেলেদের সাথে তুলনা করে। অন্য হাসব্যান্ডের সাথে, অন্য বয়ফ্রেন্ডের সাথে তুলনা করে। ওই বয়ফ্রেন্ড কত কেয়ারিং বা ওই হাসব্যান্ড কত বেশি ইনকাম করে, কত বেশি ওয়াইফের জন্য খরচ করে, কতটা বেশি দেখতে স্মার্ট, এই সমস্ত জিনিস দেখিয়ে তুলনা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার যে পার্টনার আছে তাকে নিয়ে আমি হ্যাপি হওয়া। এভাবে হলে না কখনোই আপনারা হ্যাপি হতে পারবেন না। বরং আপনাদের চাহিদা কখনোই পূরণ হবে না। কারণ আল্লাহ সবাইকে সমানভাবে দেয় না। আপনার পার্টনার হয়তো দেখতে ভালো না। কিন্তু আপনার প্রতি যতটা কেয়ারিং, দেখতে ভালো থাকা অন্য একটা পার্টনার এতটা কেয়ারিং না। আল্লাহ একেকজনকে একেকভাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি জগৎটা বদলায়। এই জিনিসটা যতদিন না মানতে পারবেন, ততদিন আপনি যত কিছুই পান, যত কিছুই আপনাকে দেয়া হোক, আপনি সন্তুষ্ট হতে পারবেন না। আজীবন আপনি অসন্তুষ্টিতেই ভুগতে থাকবেন। একটা অসুস্থ মানুষকে দেখবেন, সে বড়, বড় অসুখ নিয়ে শুধু বাঁচার আকুতি করছে। একটা ক্ষুধার্ত মানুষকে দেখবেন, তার চাহিদা শুধু এক মুঠো ভাত। সে যদি তার ক্ষুধাটা মেটাতে পারে, তাহলে তার আফসোসটা চলে যায়। আপনি কি নিয়ে হাহাকার করছেন? তার বিপরীতে যারা আছে তাদেরকে একটু দেখুন। দেখবেন আপনার আফসোসটা অনেকটা কমে গেছে। আপনার জীবনের প্রতি যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো আর থাকবে না।